খুবই লজ্জাজনক এবং জোরে। দুঃখজনক। মেয়েটি একটি ফিজিক্যালি চ্যালেঞ্জ মেয়ে, সে একটা ক্যারিয়ার তৈরি করার জন্য জলেশ্বর থেকে হ্যাঁ। উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গে এসেছিল একটা ক্যারিয়ার তৈরি করার জন্য। আজকে তাকে মর্মান্তিক যে আনন্দ নিয়ে সে এসেছিল তার মর্মান্তিক দুঃখ নিয়ে আজকে পশ্চিমবঙ্গ ছেড়ে তাকে যেতে হবে। এই বার্তা আমাদের রাজ্য দিচ্ছে, হ্যাঁ। পার্শ্ববর্তী রাজ্য, এটাই আমাদের বক্তব্য। আহ, এবং এখানে যারা অপরাধী আছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক। এবং আজকে মুখ্যমন্ত্রী যে ধরনের কথাবার্তা আবার বলেছেন সাংবাদিক সম্মেলনে, মেয়েটারই দোষ, 8:30টার সময় গেল ক্যাম্পাস থেকে বেরিয়ে। রাত্রি 8:30টার সময় বেরোবে কি কখন বেরোবে সেটা কি মুখ্যমন্ত্রী ফতোয়া জারি করে দিন, মেয়েরা 8:30টার পরে আর বেরোতে পারবে না, কি 8টার পরে কি টাইম দিয়ে দিন, রাত্রিবেলায় বেরোতে পারবে না, কি সকাল থেকে মেয়েরা কাজেই যেতে পারবে না, কোনো প্রফেশনে যেতে পারবে না, ফতোয়া জারি করে দিন না হলে। নারী নিরাপত্তা নিয়ে কি বলবেন? কোনো সুরক্ষা নেই মেয়েদের, কাজের জায়গায় বলুন, হসপিটাল বা কোথাও রাস্তায় কোনো সেফটি সিকিউরিটি মেয়েদের নেই। তবুও নাকি কলকাতা সব থেকে মেয়েদের পক্ষে সুরক্ষিত জোন, 4 বছর ধরে ওটা হয়ে আসছে। কিন্তু সেই যে টিম যারা তদন্ত করে বার করে যে কলকাতা যে রিপোর্টটা দেয়, সেই রিপোর্টটা কি ঘরে বসেই রিপোর্ট হয়ে যায়, অথচ খুন ধর্ষণ হতেই থাকে। মেয়েদের কোনো সুরক্ষা নিরাপত্তা কিছুই নেই। কি শাস্তি চাইছেন, কি দাবি জানাচ্ছেন? সর্বোচ্চ শাস্তি চাইছি আমরা। দোষীদের সর্বোচ্চ শাস্তি দিলে, আর দোষীরা ধরা পড়লে সর্বোচ্চ শাস্তি অন্তত দর্শন করার জন্য দুবার ভাববে। মেয়েটার মা বাবার সঙ্গে দেখা করতে যাবেন? দেখা করতে চাই, আমরা চেষ্টা করছি দেখা করার। আচ্ছা।